ছাদ বাগানে কিন্তু কলা গাছ লাগানো সম্ভব। এখানে একটা থোকায় দুটি আম ঝুলে আছে। ওই গাছ কোনো প্রশিক্ষিত গ্রাফটিং ম্যান দিয়ে এইভাবে কিন্তু জাত চেঞ্জ করতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েব, আর সাথে আছি আমি নূর। দর্শকবৃন্দ, গ্রিন ওয়েব টিম সবসময় চেষ্টা করে নতুন নতুন ছাদ বাগান, নতুন নতুন মাঠ বাগান আপনাদেরকে দেখানোর জন্য এবং গার্ডেনিং টিপস দেওয়ার জন্য। তো প্রতিবারের মতন এবারও আমরা একটা ছাদ বাগানে চলে আসছি। দেখতে পাচ্ছেন অলরেডি যে ছাদ বাগানে কলা গাছের সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে। তো আজকে আমরা আসছি যশোর নিউ মার্কেটে ব্যবসায়ী হাফিজ ভাই ছাদ বাগানে। তো আমরা এক একটা ছাদ বাগানে যাচ্ছি আর এক এক ধরনের আইডিয়া আপনাদেরকে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, সাথে থাকবেন, তাহলে নতুন নতুন কিছু আইডিয়া পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। 12 মাসি আমের একটা বৈশিষ্ট্য দেখেন। এই যে এখন জুলাই মাসে প্রায় সব বাগানে যখন আম শেষের পথে, তখন এই ছাদ বাগানের আম গাছের গুটি আসতেছে। তো আসলে অফ সিজনে আম খাওয়া যাবে এই গাছটি থেকে, যা বোঝাই যাচ্ছে। তো ছাদ বাগানে আপনারা অবশ্যই গাছ এরকম প্ল্যানিং করে রাখবেন, যাতে সারা বছর কোনো ফল থাকে গাছে। দর্শকবৃন্দ, আপনাদের খুব জরুরি একটা জিনিস দেখাতে চলেছি। অনেকে ছাদ বাগানে আছে, আপনারা অনেক বছর আগে একটা গাছ লাগিয়ে রেখেছেন, কিন্তু পরবর্তীতে যে সেই জাতটা আপনার ভালো লাগছে না, সেক্ষেত্রে ওই গাছ কেটে ফেলবেন না। ওই গাছ কোনো প্রশিক্ষিত গ্রাফটিং ম্যান দিয়ে এইভাবে কিন্তু জাত চেঞ্জ করতে পারবেন। দেখেন, এই নিচেরটা কিন্তু অন্য জাতের ফল, এরপরে এটা উন্নত জাতের এই যে সায়ান সংগ্রহ করে এখানে কিন্তু গ্রাফটিং করা হয়েছে। তার মানে গাছটা কিন্তু কাটা লাগেনি, বরঞ্চ নিচের এই অংশটুকু কাজে লাগিয়ে এখানে 2-3 রকম সায়ান কিন্তু গ্রাফটিং করা হয়েছে। এবং যেটা হবে যে এখন আরও নতুন নতুন ফল আসবে। এলাচ কিন্তু খুব দামি একটা ফল, যদিও বা বাংলাদেশে লাস্ট কয়েক বছর ধরেই এলাচ নিয়ে অনেক ধরনের রিসার্চ চলতেছে, কিন্তু বাংলাদেশের ওয়েদারে এখনও পর্যন্ত এলাচের মানে ফলন লক্ষ্য করা যায়নি তেমন। তারপরেও ছাদ বাগানিরা ভালোবেসে একটা করে এলাচ গাছ রাখেন। তো এলাচ গাছ যারা কখনো দেখেননি, তারা দেখেন যে এলাচ গাছের পাতা কেমন হয়। এটা মোটামুটি এলাচ গাছ, যদিও বা এখনও কোনো ফলনের দেখা পাওয়া যায়নি। গাছটির বয়স হচ্ছে 6 বছর। এই বছর আলোচনার শীর্ষে ছিল লঙ্গন এই ফলটি। যদিও বাংলাদেশের বেশ কয়েকটি লঙ্গনের জাত কিন্তু এখন ভালো হচ্ছে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিংপং জাতের একটা লঙ্গন গাছের সামনে। এটার কালারটা আবার একটু অনেকটা রুবি টাইপের, আবার দেশি আশফলের কিছুটা কালার আছে, ভ্যারিয়েন্ট। সো এখানে আমরা 7 থেকে 8 ফিট উচ্চতার একটা লঙ্গন গাছ দেখছি, যেটা 20 লিটারের বালতিতে লাগানো। এবং ছাদ বাগানে লঙ্গনের কি অসাধারণ ফলন দেখতে পাচ্ছেন। আর দর্শকবৃন্দ, আমরা এই বছর রমজানের পরেই খেয়াল করলাম ছাদ বাগানিরা, বিশেষ করে ছাদ বাগানি মাঠ বাগানিরা আর কিছু না লেবু গাছের প্রতি গুরুত্ব বেশি দিয়েছে। কারণ লেবু কিন্তু এবার রোজায় ভরি হিসেবে বিক্রি হয়েছে বলা যায় অনেকটা। তো এখানে একটা আইডিয়া আমার ভালো লাগছে যে 8 লিটারের অনেকগুলো বালতিতে লেবু গাছ, এবং প্রত্যেকটা গাছেই কিন্তু লেবু ধরে আছে, দেখতে পাচ্ছেন। একটা ভালো আইডিয়া পাওয়া যায় কিন্তু, যে ছোটো ছোটো গাছে লেবু ধরে। সো এরকম বেশি না, 4 থেকে 5টা গাছ যদি বাড়ির ছাদের এক কোনায় রাখা যায়, তাহলে লেবু আর কিনে খেতে হবে না। দেখতে পাচ্ছেন ছাদের চারিপাশ জুড়েই কিন্তু লেবুর কি অসাধারণ ফলন। সজিনা বলতে আমরা এতদিন বুঝতাম যে মাটিতে লাগাতে হয়, কিন্তু কয়েকটি জাত বাংলাদেশে রিসেন্ট এসেছে। তার মধ্যে ওডিসি 12 মাসি যে সজিনা গাছ আছে, এই জাতটি কিন্তু অল্প মাটিতে, বিশেষ করে ছাদ বাগানে 12 মাসই হয়ে থাকে। তো এখানে আমরা যেটা দেখছি যে ব্যারেল হাফ ড্রাম, যেটা এই ড্রামে লাগানো একটি ওডিসি জাতের সজিনা গাছ। গাছটির শেপ খুবই সুন্দর, এবং এই গাছটিতে ফলন এসেছিল, আবারও ফলন আসবে, এরকম একটা অবস্থায় আছে। ভাই রে, কাঁঠাল গাছের উচ্চতা দেখেন, ছাদ বাগানে একদম পুরো আকাশ ছুঁয়ে ফেলেছে এই কাঁঠাল গাছটি। যদিও বা এই গাছটিতে ফল নাই, কিন্তু আমার কাছে পার্সোনালি এই ছাদ বাগানের সৌন্দর্য মনে হচ্ছে এই গাছটি বাড়ি দিয়েছে। কত বড় গাছ, কাঁঠাল গাছ। দর্শকবৃন্দ, এই ছাদ বাগান থেকে আপনাদের আজকে একটা জিনিস শিখাবো। অনেকে 12 মাসি লেবুটা গুলিয়ে ফেলেন। আসলে 12 মাসি লেবু কিন্তু 2 প্রকার হয়, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে চায়না 3 বা সিডলেস। এই যে পাতা দেখুন, এই গাছটা মূলত চায়না 3। এর ডালগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, এর ডালটা একটু সাদা টাইপের হয়। আচ্ছা, পাশেই হচ্ছে আমাদের দেশের ঐতিহ্যবাহী যে 12 মাসি লেবু আছে, এর সাইজটা দেখেন, আর এর পাতাটা দেখেন, আর এর ডালগুলো কিন্তু একটু কালচে টাইপের হয়। তো আপনারা যখন গাছ কিনবেন অবশ্যই এভাবে বুঝে কিনবেন। আর এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে 12 মাসই লেবু কিন্তু থাকে। তবে লেবু গাছের সে সমস্যায় যা আপনারা পড়েন, সেটার অন্যতম হচ্ছে ডাইবাগ বিষয়টা অনেকে বোঝেন না। এটা একটা রোগের নাম। এই প্রথমে ডাল শুকিয়ে যায়,
ডাল শুকিয়ে গেলে আস্তে আস্তে এই ডাল শুকাইতে শুকাইতে গাছটা পুরো নষ্ট হয়ে যায়। তো ডাল যেখান থেকে শুকাবে আপনারা চেষ্টা করবেন ওইখান থেকে পুরো কেটে দেওয়ার জন্য, কেটে ছত্রাকনাশক লাগাই দিবেন আর গাছের গোড়ায় পানি কম দিবেন, তাহলে আস্তে আস্তে গাছটা ঠিক হয়ে যাবে। বছর দুয়েক আগেও কিন্তু আমাদের যে আমটা খুব বাংলাদেশে ট্রেন্ডিংয়ে ছিল সেটা হচ্ছে মিয়াজাকি আম। তো অনেকেই জানতে চান যে ছাদ বাগানে মিয়াজাকি আম আসলে হয় কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ছাদ বাগানে এই মুহূর্তে আছি, এখানে একটা থোকায় দুটি আম ঝুলে আছে এবং এই আমগুলো কিন্তু আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আমগুলোর সাইজও কিন্তু অনেক বেটার এবং গাছটি মোটামুটি 10 থেকে 15 ফুট উচ্চতা। তো গাছটি ছাদ বাগানের সৌন্দর্য যেমন বৃদ্ধি করেছে তেমনি করে ফলও কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছে। দেখলে মনে হতে পারে আমরা একটা কলা বাগানের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে এটি কিন্তু ছাদ বাগানে। আমি যখন একটু দূরে চলে আসব, দেখতে পাচ্ছেন হাফ ড্রামে লাগানো G9 জাতের কলা গাছে, কলা গাছটা কিন্তু ছাদ বাগানের অর্নামেন্ট হিসেবে খুব ভালো লাগতেছে। যখন এই গাছে কলা আসবে তখন কিন্তু এই গাছটি আরও অনেক বেশি সুন্দর লাগবে। লাস্ট কয়েক বছর বাংলাদেশে 3 ফলের ফলন এবং 3 ফলের জনপ্রিয়তা কিন্তু লক্ষণীয়। তো আমরা দেখেছি মিশরীয় 3 ফল, ব্ল্যাক 3 ফল, কয়েকটি জাতের 3 ফল বাংলাদেশে কিন্তু খুব ভালো করছে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি মিশরীয় 3 ফলের সামনে, এবং 3 ফলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটি কিন্তু শরীরের জন্য খুব ভালো এবং খুব উচ্চ দামে কিন্তু বিক্রি হয়। আমরা এক একটা ছাদ বাগানে যাচ্ছি আর এক এক ধরনের প্ল্যানিং দেখতেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করি একজন আর একজনকে প্ল্যানিং শেয়ার করার। তো দেখেন এই ধরনের যে মাছের ককশিটগুলো আছে আমরা কিন্তু বাসায় পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখি। তো এইগুলাতে আপনি কিন্তু মাটি দিয়ে এখানে সবজি চাষ করতে পারবেন। আর এরপরে দেখেন আরেকটা আইডিয়া দিই, এখানে ব্ল্যাক আখ, ফিলিপাইনের ব্ল্যাক আখ লাগানো হয়েছে। হ্যাঁ, একদম বিনা কস্টিং, এইগুলো তো ফ্রিতেই পাওয়া যায়। তো এই ধরনের ক্যারেটে কিন্তু আখ ভালোই হচ্ছে, গাছটি অলরেডি 5 ফিট। ছাদ বাগানের আরেকটি জনপ্রিয় গাছ হচ্ছে এই থাই 12 মাসি আমরা। এই গাছের বৈশিষ্ট্য যে অনেক ছোট বয়সেই গাছে প্রচুর পরিমাণে ফলন দেয় এবং 12 মাসই ফল থাকে। তার একটা প্রমাণ দেখেন, এই পাশে এই যে পরিপক্ক ফল, আবার আমরা যদি ক্যামেরাটা এই পাশে নিয়ে যাই এখানে কিন্তু আবার গুটি সেট হচ্ছে। আচ্ছা, এই পাশে যদি যাই এখানে আবার কিন্তু ফুল, মানে একটা জেনারেশন করতেছে আর কি। সো এই দৃশ্যগুলো দেখে বোঝা যায় যে 12 মাসই আমরা কিন্তু ছাদ বাগানে ভালো হচ্ছে এবং অল্প যত্নই হচ্ছে। আসলে বিদেশি ফলমূলের ভিড়ে আমাদের দেশি অনেক কিছুই কিন্তু আমাদের কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। তার মধ্যে একটি হচ্ছে করমচা। দেখতে পাচ্ছেন গাছ পাকা করমচা, এবং করমচা কিন্তু খুব সুস্বাদু একটা খাবার। তো আমরা ছাদের পূর্ব পাশে একটা ছোট বেলে লাগানো একটি করমচা গাছের সামনে এই মুহূর্তে আছি, এবং এখানে কিন্তু করমচা পেকে কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি যখন কাঁচা থাকে তখন এরকম থাকে, আর পাকা পাকা করমচা দেখেন কত সুন্দর। এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু, এবং আমার পার্সোনালি এই বাগানের এই গাছটি খুব ভালো লেগেছে। কারণ ছাদ বাগানে আমরা গাছ করি দুইটা কারণে। একটা হচ্ছে গাছের ফল দেখে মনে তৃপ্ততা আনার জন্য, এবং হচ্ছে ফল খাওয়ার জন্য। সো গাছগুলো যদি এরকম সুন্দর ফলে ফুলে পরিপূর্ণ না হয় তাহলে তো কার ভালো লাগে। তো দর্শকবৃন্দ, আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ছিলাম আজকে যশোর নিউ মার্কেট বোর্ড কলেজের সামনের একটি বাড়ির ছাদ বাগানে। তো এই বাড়ির এই বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে তারা কেমনভাবে করছে। আমরা এটাই চেষ্টা করি মূলত যে কে কোনভাবে বাগানটি করছে, একজনের আর একজনকে আইডিয়া দেওয়ার জন্য মূলত ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দিই। সো নতুন কোনো ভিডিও আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন যে এই বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন। আপনারা জানেন যে আমরা আমাদের চ্যানেলে কিন্তু গার্ডেনিং টিপস দিয়ে থাকি। তো সবাই অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।